হাই গো বাংলাদেশ, কয়েকদিন ধরে গরু ছাগলের ছবি দেখতে দেখতে একেবারে বিরক্ত হয়ে গেছি কই। এখন আর আদর টাদর ভালো লাগে না। এখন আমগরে সবাই দেখবো। তো আজকে কিন্তু আপনাদের জন্য নতুন নতুন অনেক কিছু অপেক্ষা করতেছে, তাই আপনারা আমগর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপর ছোট্ট একটা লাইক দিবেন, তারপরে সাবস্ক্রাইব করবেন। দিনে দিনে দিন যে করাইল, রাতের মধ্যে সবাই কইরা দিব, থাকার আদর করতে হইতো না। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? দেশে এবং দেশের বাইরে যারা আমার ব্লগটা দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। নতুন নতুন অনেক কিছুর চমক নিয়ে আমি আমার ব্লগটা তৈরি করেছি, আর আমার ব্লগটা আসলে আপনাদের আজকে অনেক ভালো লাগবে, কারণ আজকের ব্লগে আপনাদের জন্য আসলে নতুন চমক অপেক্ষা করতেছে। তাই আপনারা একটু মিস করিয়েন না, মিস করলে আপনারা নিজেরাই ঠকে যাবেন। দেখেই বুঝতে পারছেন আমাদের বাসায় স্পেশাল মেহমান আসছেন। আমার শ্বশুর থ্রি প্রিন্সেসদের দাদা গত মাসে আমাদের বাসায় বেড়াতে আসছেন, এই প্রথমবারের মতন। উনি অবশ্য ওনার বড় মেয়ের জামাইয়ের কাজেই আসছেন। তো আসার সময় আমাদের জন্য এই যে বিশাল একটা প্যাকেট নিয়ে আসছে। এখন আমরা এই প্যাকেটটা কাইটটা কুইটটা দেখবো এটার ভিতর কি নিয়ে আসছে আমাদের জন্য এবং ওনার মেয়ের জামাইয়ের বন্ধুদের জন্য আনছেন। তো আমরা এখন একটা একটা করে খুলতেছি। দেশের জিনিস বলতে কথা, যারা প্রবাসে থাকেন তাদের কাছে এটা অনেক মূল্যবান। তো আপনাদেরও ভালো লাগবে অবশ্যই আমার শ্বশুর কি নিয়ে আসছেন, এবং দেশে যাওয়ার শেষ পর্যন্ত আপনাদের সাথে আমি এটা শেয়ার করব। আর রেসিপি তো অবশ্যই শেয়ার করব, ওইটাও আমার শ্বশুর রান্না করছে। কোন শ্বশুর সেটাও আপনারা দেখবেন। এই প্যাকেটটা কিন্তু আমার কাছে অনেক মূল্যবান প্যাকেট, কারণ জীবনে এই প্রথম আমার শাশুড়ি আমাদের জন্য উপহার পাঠাইছেন। তো আমার 3 মেয়ের জন্য, সাথে আমার জন্য জামা কাপড় পাঠাইছে। জামাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কি যত্ন নিয়ে উনি কাপড়গুলো কিনছেন এই গরমের মধ্যে। আর জামাগুলো অনেক সুন্দর হয়েছে। এগুলো আমার থ্রি প্রিন্সেসদের জন্য, আর সাথে দেখেন আমার জন্য 2 সেট জামা সেলাই করে পাঠাইছে। আর জামাগুলো অনেক সুন্দর আর আরামদায়কও আছে। তো শাশুড়ির হাতের উপহার বলতে কথা, শাশুড়ির উপহার এটাও একটা দোয়া। আমার আরেক শাশুড়ি আমার জন্য আমের আচার পাঠাইছে। আচারগুলো অনেক মজা হয়েছে। আমার শ্বশুরের জন্য থ্রি প্রিন্সেসের বাবা এই যে স্পেশাল অ্যারাবিক খাবার আনছে, কিন্তু শ্বশুরের এই খাবারগুলো পছন্দ হয় নাই, তার কাছে আমার রান্নাটাই পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। মোবাইল পছন্দ হয় নাই, তো আমরা ঠিক এই মুহূর্তে সবাই মিলে লুলুতে আসছি অবশ্য কয়েকজনের সাথে দেখা করার জন্য। দেখা যাক তারা কারা। তোমরা পিছিয়ে ওনারা সবাই কথায় ব্যস্ত, আর আমি ফাঁকে ভেতরে প্রবেশ করার লোভটা ছাড়তেই পারলাম না। তো ঢুকেই পড়লাম মহিলাদের স্টলের দিকে। এখানে সব কসমেটিক্স আর কসমেটিক্স, তাও আবার বিশেষ ছাড় দেওয়া হইতেছে 30%, 50%। দেখছেন, মানে আমার জায়গায় অন্য কেউ হইলে অবশ্যই কিছু একটা কিনতো। তো এই মুহূর্তে আমি টাকা খরচ করার কোনো ইচ্ছে নাই, কারণ এই কয়দিনে অনেক টাকা খরচ হয়ে গেছে দেশে পাঠানোর জন্য।
সত্যি হোয়াইট বিলে আসছে সেই জন্য। শ্বশুরমশাইকে নিয়ে অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে, তো আমরা এখন সবাই ক্ষুধার্ত। তো খাবারের জন্য আমরা এখন শপিং মলের উপরে আসি বসছি, কারণ শপিং মলের উপরে অনেকগুলো খাবারের দোকান আছে। তো আমরা এখন খাবারের অর্ডার দিয়ে বসে আছি, কখন খানা আসবে সেদিকে আমাদের সবার নজর। তো আমার এই শ্বশুর কিন্তু আমার হাজব্যান্ডের দ্বিতীয় বাবা। তো আমার হাজব্যান্ড দ্বিতীয় বাবা হলো, সে তার নিজের বাবার মতোই ওনাকে সম্মান করে। আমিও আমার নিজের শ্বশুরের মতনই সম্মান করি। আমার শ্বশুর মারা গেছে অবশ্য 3 বছর হয়ে গেছে, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুক। তো এখন উনি আছে আমাদের জন্য। কেনাকাটা সব শেষ, এখন এগুলো সব আস্তে আস্তে প্যাকেটিং করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো দেখতে দেখতে সময় শেষ, শ্বশুর এখন দেশে চলে যাবেন। তো যে কদিন ছিল আসলে ভালোই লাগতেছিল, তো যাওয়ার সময়টা আসলে খারাপ লাগে। ঠিক এই মুহূর্তে আমরা একটা ভাইয়ার বাসায় বেড়াইতে আসছি। এই ভাইয়ার আগের বাসাটাও আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। এই বাসাটা অনেক সুন্দর, দেখতে পাইতেছেন গরু। এই গরুটা কিন্তু কোরবানির গরু না, এটা কোরবানির আগেই কোরবানি দেওয়া হয়ে গেছে। তো ভাইয়ার বাসার আশেপাশে আমি আপনাদেরকে একটু পরে ঘুরাই দেখাবো। আর বুঝতেই পারতেছেন অবলা প্রাণী দেখতে মায়াই লাগে। যে সুন্দর একটা পার্ক, এই যেখানে কি দেখছেন, তারপরে দেখাচ্ছি আরো কিছু আছে। ও দেখতে পাচ্ছেন ওখানে আরো মুরগি আছে। ভাইয়াদের বাগান থেকে মিষ্টি কুমড়া শাক নিয়ে আসা হয়েছে। এটা রান্না করতেছেন আমার চাচা শ্বশুর। তিনি কিভাবে রান্না করতেছেন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। শাক রান্না করার আগে উনি ওনার হাতগুলাকে বালা করে ধুইয়া নিতেছে, তারপরে কি করে চান। আমার চাচা শ্বশুর প্রায় ভাইয়াদের বাসায় আসে, তো ওনাদের সাথে ওনার সম্পর্কটা একদম নিজ মানুষের মতন। তো আসার পরে দেখতেই বুঝতে পারতেছেন ভাবিকে প্রায় সাহায্য করে আমার এই চাচা। একদিকে শাক রান্নার প্রস্তুতি, আর একদিক দিয়ে টমেটোর ভর্তা। যারা রসুন ছিলতে বিরক্ত বোধ করেন তারা আমার এই শ্বশুরের টিপসটা কাজে লাগাতে পারেন, খুব দ্রুত রসুন ছিলা যায়। দেখতে পাইছেন ছুরির মাথা দিয়ে একদম হ্যাঁচকায় বাজতে শেষ।
দেখছেন নি কি যত্ন করে উনি টমেটোর ভর্তা বানাইতেছে। আর এদিকে এই শুটকিগুলো দেওয়া হবে শাকের মধ্যে। তো শুটকিগুলো ভালো করে ভিজে রাখা হয়েছে। আর এদিকে শাকও ধোয়া হয়ে গেছে। কাকা এখন টমেটোর ভর্তা নিয়ে আসছে। টমেটোর এই যে টমেটো বানাবে, টমেটোর ভর্তা, পেঁয়াজ, রসুন। আমাদের টমেটো ভর্তা হয়ে গেছে। এখানে কিন্তু মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে, লবণও দেওয়া হয়েছে। বাবা কোথেকে আসছো, কোথেকে আসছি আপনি? টমেটোর ভর্তা, তারপরে এই যে দেখছেন এখানে মাছ, তারপরে এই যে আমার প্রিয় শাক রান্না, আর এই যে ডিম ভাজি। আহা কি টেস্ট! এখন আমরা খাই দিয়ে বাসার দিকে চলে যাইতেছি।